জয়নগরে একজন গয়ের কামদের বক্তা, নাম দীনকৃষ্ণ ঠাকুর। আমরা যেরকম বক্তব্য দিই উনিও বক্তব্য দেয়, তবে ওনার বক্তব্য দেওয়ার একটু স্টাইলটা আলাদা, ধরনটা আলাদা। উনি হিন্দু ভাইদের একজন বক্তা দীনকৃষ্ণ ঠাকুর, কিন্তু যখন কথা বলে অথেন্টিক যুক্তি সহকারে কথা বলে, সত্য কথাটা সামনে আনে। আর ওনার সর্বদা মেসেজ এটাই যে তোমরা ধর্মীয় গোড়ামি ছেড়ে দিয়ে শিক্ষা সচেতনতা বাড়াও, শিক্ষা আন্দোলনের দিকে আগিয়ে যাও, মানুষে ভেদাভেদ বন্ধ করো। বাবরি মসজিদ যাদেরকে দিয়ে ভাঙানো হয়েছিল তারা মূলত ছিল নিচু জাতির মানুষ, দীনকৃষ্ণ ঠাকুর বলছে, হিন্দু ভাইদের একজন বক্তা। যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো সে একটা নিচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নিচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ। বাবরি মসজিদ যাদেরকে দিয়ে ভাঙানো হয়েছিল তারা নিচু বর্ণের মানুষ। ও নিচু বর্ণের নির্বোধ মানুষ, তোমরা কি জানো যে যখন ওই বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে, যখন বাবরি মসজিদ উদ্বোধন হবে, তখন কিন্তু সেখানে তোমাদের স্থান দেওয়া হবে না। এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, ওনার বক্তব্য। বলছে আমি এটাই চাই, আমি জানি আমার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, প্রাণনাশ আমি যে কোনো সময় হতে পারি, কিন্তু শুনে রাখো তারপরেও এই অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিপক্ষে দাঁড়িয়ে সত্যের পক্ষে মানবতার পক্ষে আমি কথা বলবো। ভাই এই কথা বলাটুকুই তার অপরাধের কারণ হয়েছে। প্রকাশ্য একদল হিংস্র বাহিনী যারা আতঙ্কিত তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার উপরে হামলা করলো, রাস্তায় তাকে ধরে মারধর, এমনকি তার উপরে অত্যাচার, তাকে টেনে হিচড়ে গালাগাল দিতে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। আমার বক্তব্য হলো, কেউ যদি কোনো ভুল তথ্য দেয়, কেউ যদি কোনো ভুল কথা বলে, তা আপনি তাকে কথার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে তার সঙ্গে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, তাকে বোঝান। আর যদি মনে হয় না সে ভুল করেছে, তাহলে ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী সংবিধানে যে আইন রয়েছে সেই আইনে তার সঙ্গে আপনি আইনতভাবে সেটার ব্যবস্থা নেন। কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে জনসম্মুখে চড়াও হওয়া, তার উপর অতর্কিত হামলা করা, তাকে মারা, গালাগাল করা, এটা কি ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে পড়ে? এই জোরে বলেন, পড়ে? এক শ্রেণী মানুষ এই ভারতের আইনকে পরিবর্তন করে দিতে চাচ্ছে, নিজের মন গড়া আইন বানাতে চাচ্ছে, ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলতে চাচ্ছে, তারা নতুন করে ইতিহাস লিখতে চাচ্ছে। আর সেখানে উল্লেখ করবে যে পৃথিবীর জমিনে একটা নির্বোধ জাতি ছিল, সে জাতির নাম হলো মুসলমান। কি জাতি? এই কি জাতি বললাম? যারা বলে মুসলমান জাতি। আমি আপনাদেরকে বলছি শোনেন, মুসলমান জাতি কখনো বোকা জাতি ছিল না। মুসলমান কোরআন ছেড়েছে, তাই আজকে বিশ্বের জমিনে মুসলমান বোকা হিসেবে বিবেচিত হয়েছে। কথা কি ভুল বলছি বলে মনে হয়? যারা বলে পৃথিবীর জমিনে মুসলমান সব জানে, কোরআন জানে না। হঠাৎ বড় লোক, বিশাল ঘর, বিশাল বাড়ি, খাট, ড্রেসিং টেবিল আর আলমারি, বউ এসে বলতেছে শোনো সব সাজিয়েছি, ইতালিয়ান ফার্নিচার, ঘরে সব আছে, খালি একটা জিনিসের অভাব, কমতি আছে, একটা দামি জিনিস, দামি চিজ কিনবে কালকে। বলে কি? বলে জানো না কোরআন শরীফ? তা বলে কোরআন তুই পড়তে পারিস? তা বউ বলছে না আমি পারিনি। বলে আরে খেপি, তুই পারিস না আমিও পারি না, তো কোরআন কিনে হবে কি? বলে বেশি তর্ক করো না, টাকা হয়ে গেছে বলে তর্ক করছো না। ছেলে মেয়ের ঘর, একটা কোরআন রাখা ভালো, ভূত আসবে না। কি আসবে না? যারা বলে ভূত আসবে না। আরে কোরআন কি ভূত তাড়ানোর জন্য এসছে? হ্যাঁ, কোরআন ভূত তাড়ার জন্য আসেনি, আর শুধু তাবিজ করে গলায় পড়ে ঘুরে বেড়ানোর জন্য আসেনি। আর রমজান মাসে বাইরে বার করে একটু বাপ মা কবে মারা গেছে, তো রমজান মাসে মেয়েরা মনে করে না কোরআন বার করে একটু পড়তে হয়, এটাই মেয়েরা মনে করে। করে না? করে না? জোরে বলেন ভাই। কোরআন শরীফ কত পাওয়ারফুল কিতাব, আপনাদেরকে আমি একটা মাত্র তথ্য দিচ্ছি, শুনে রাখেন। বিশ্বের জমিনে যত বড় বড় মহামনীষী, বিজ্ঞানী, দার্শনিক যার জন্ম হয়েছে আর জন্ম হবে, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার পৃথিবীতে হবে সব কোরআনুল কারীম থেকে ধার করতে হবে। কোরআনের বাইরে পৃথিবীতে না কিছু আছে আর না কিছু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। There is no problem in the world that Islam has not solved.
বিশ্বের জমিনে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলাম আপনাকে দেয়নি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার টোটাল জীবনে যত কথা বলেছেন প্রত্যেকটি কথা বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সাইকেল এবং সায়েন্টিফিক ভিত্তিক। যদি কোনো মায়ের লাল প্রমাণ করতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্তমান সমাজে চলবে না, তিনি অবৈজ্ঞানিক কথা বলেছেন, ভিত্তিহীন কথা বলেছেন, ভুল কথা বলেছেন, মন গড়া কথা বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার মাথা নাড়া করব আর এই বক্তব্য ওটা চিরতরে ছেড়ে দেব, তার পেশাব পায়খানার পানি সারা জীবন তুলব। কিন্তু কোন মায়ের লাল পারিনি, পারবে না, আর আগামী দিনেও সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে মনে করবেন ওর কথাই ভুল আছে, খুব তাড়াতাড়ি সংশোধিত হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা মনে রাখুন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কেমন হাবিবে তাবিবে নবী করেছেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক যে নবীকে तमाम পৃথিবীর সৃষ্টি জগতের সবার উপরে আল্লাহ পাক আমার নবী পাকের মাকাম, আমার নবী পাকের মর্তবা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একজন ফার্সি কবি বলেছেন, বাস তুহে বাস কিসসা তুইদ বাদ তুহি খুদা মুখতাসার। আল্লাহর পরে সৃষ্টি জগতে সবার উপরে যার মর্যাদা, সবার উপরে যার সম্মান, তিনি হলেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ নিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা শুনে রাখুন, একজন আরবি কবি, আরবি যাদের মাতৃভাষা, ওই আরবি ভাষার উপরে আল্লাহর নবীর উপরে তিনি একটা দুটো কবিতা নয় 30,000 কবিতা রচনা করেছেন। কটা কবিতা বললাম? 30,000 কবিতা রচনা করেছেন। 30,000 কবিতা লেখার পরে ওই কবি নবীজির শানে বলতেছেন, ইয়া হাবিবি ওয়া তাম হিবরু ইয়ারাই ওয়া কাদাত হায়াতি আনতাতি। ওগো আমার মাহবুব, আমি আপনার শানে লিখতে লিখতে, ওগো আল্লাহ পাকের নবী, আমি জওয়ান থেকে বৃদ্ধ হয়ে গেছি, আমি জয়ীফ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার শানের মান সম্পর্কে লিখতে লিখতে একটা দুটো 2000 20,000 নয় 30,000 কবিতা রচনা করেছি গো নবী। এরপরে যেন কেন জানি আমার মনে হয়, ওগো আল্লাহ পাকের হাবিব, আমি আপনার হক সম্পূর্ণ রূপে আমি এখনো আদায় করতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানেরা শুনে রাখেন, এটা গেল একজন কবির কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কবির জন্ম হয়েছিল। নবীজির কবি যাকে বলা হতো শায়েরে রাসূল, যার নাম শায়েরে রাসূল, যিনি নবীজির হয়ে কাফেরদের এগেইনস্টে কবিতা লিখতেন, যার নাম হলো হাসান বসরি। কি নাম বললাম? হযরত হাসান বসরি, যার জন্য মদিনার মসজিদে নববী শরীফে একটা করে চেয়ার সর্বদা রাখা হতো। হযরত হাসান বসরি ওই চেয়ারে বসে সদা সর্বদা আমার নবীর শানে তিনি কবিতা বর্ণনা করতেন। কাফেররা কোনো প্রলোভ ছড়ালে, কাফেররা কোনো মিথ্যা ঘটনা রটালে, হযরত হাসান বসরি ওই চেয়ারে বসে বসে তিনি আমার নবীর শানে কাফেরদের এগেইনস্টে কবিতা রচনা করতেন, কবিতা লিখতেন। মক্কা মদিনার মানুষেরা, আরব ভূখণ্ডের নওজওয়ানেরা, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সৌভাগ্যবান ব্যক্তি। না জানি ওই যে হাসান বসরি আল্লাহর নবীর নামে কবিতা লিখে কত সুন্দর প্রশংসা করে, কবিতার মাধ্যমে কত সুন্দর নবীজির গুণাবলী বর্ণনা করে। হযরত হাসান বসরি তখন বলেছিলেন কবিতার মাধ্যমে, মুসলমান শুনে রাখেন, হাসান বসরি বলেছিলেন, মাইন মাদাহতু বিমুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। এ আরবের জনগণেরা, আরবের জনমণ্ডলীরা, তোমরা শোনো, আমি হাসান বসরি বলতেছি, আমি আমার কবিতার মাধ্যমে, আমি আমার কবিতার দ্বারাই আল্লাহর নবীর প্রশংসা করি নাই, বরং আমি হাসান বসরি আল্লাহর নবীর দ্বারাই আমি আমার কবিতার প্রশংসা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আরেকটু জোরে করাই বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমান, আমি আপনার নামে কবিতা লিখলাম, শের লিখলাম, তো প্রশংসা আমি না আপনাকে করলাম?
কিন্তু হাসান বসরি বলছে আরবের জনগণেরা শোনো, আমি আমার কবিতার দ্বারাই আল্লাহর রসুলের প্রশংসা করি নাই, বরং আমার কবিতার দ্বারাই হুজুরের নাম আমার কবিতায় আসার কারণে আমার কবিতার দামটি অটোমেটিক বেড়ে গেছে। এই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নবীকে আল্লাহ পাক কবে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, এই মেরাজ মাসে কি সংঘটিত হয়েছিল, এ তথ্য মুসলমানদের কাছে জিজ্ঞেস করলে বলতে পারে না। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, আল্লাহর নবীর মর্তবা মর্যাদা কাফেররা বুঝলো, ইহুদিরা বুঝলো, নাসারারা বুঝলো, বেদিনেরা বুঝলো, কিন্তু মুসলমান নামে কলঙ্ক, উম্মতে মুহাম্মাদি নামে মিথ্যাবাদী, এরা নবীকে নবীর উম্মত বলে দাবিদার, কিন্তু নবীর নামটা ভালো করে বলে না, আর নবীর সুন্নত অনুসরণ করেই না। কথা কি বড্ড ভুল বলছি? ভুল হলে বলে দেবেন, উইথড্র করে নেব, একদম জাতির সামনে ওপেন ক্ষমা চেয়ে নেব, কোনো সমস্যা নেই। ভাই, কেউ যদি বলে আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার মতলব এই না যে নবী যেটা বলেছেন সেটা করব না, আর আমি মুখে দাবি করব আমি নবীজির দিওয়ানা, নবীর উম্মত, নবী ছাড়া চলি না, নবী ছাড়া বাঁচি না, কিন্তু আমি নবীর কথা শুনবো না। এটা কি উম্মতে মুহাম্মাদের নমুনা? এই জোরে বলেন, এটা মিথ্যাবাদী রসুলের সঙ্গে প্রতারণা হচ্ছে না? চিটিংবাজি হচ্ছে না? হ্যাঁ, বলে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, নবীর নামে বিষয় হুই ছুই হুই হুই ছুই ছুই, গদগদে মন, কেউ নবীর এগেনস্টে কিছু বললে তাকে মারতে যাই, রেগে যাই, তাকে আমরা ইনসেস্ট করি, কত রকম ভাবে বকাবকি করি, কিন্তু আমার নবী যে বলেছেন যে উম্মত শোনো, যা করো করো, দাড়িটা কেটো না, নামাজটা পড়ো, দাড়ি রাখা আমি নবী